আমরা এখন আসবো ফুল স্টপের ব্যবহার নিয়ে। সবচেয়ে বেশি ব্যবহার হয় ফুল স্টপ। হ্যাঁ, তবে ফুল স্টপ ব্যবহারের ক্ষেত্রে যেটা আমার প্রাথমিক ভয় সেটা হচ্ছে একটা সেন্টেন্স শেষ হয়েছে কোথায় এটা তোমরা চিনতে পারো না, তাই না? সেন্টেন্স শেষ এন্ডিং পার্ট চিনতে না পারাতে অনেক ছেলেমেয়েরা ফুল স্টপ ব্যবহার করতে পারে না। ওকে, তোমরা মাত্র তিনটা ক্ষেত্রে ফুল স্টপ দিবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে ফুল স্টপ হয়, আর অবজেক্টিভ সেন্টেন্সে ফুল স্টপ হয়। এটাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য, এটাকে বলা হয় আদেশ, উপদেশ, নিষেধ, আর এটা হচ্ছে দোয়া করা। টু শর্টেন আ ওয়ার্ড, শব্দকে শর্টেন করতে। ফর অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্তকরণে। তাহলে চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝি। ওকে, চলো আমরা দেখি কোথায় কোথায় আমরা ফুল স্টপ দেব। হি ইজ দ্য গুড বয়, ফুল স্টপ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ফুল স্টপ। ক্লোজ দ্য ডোর, ফুল স্টপ। হ্যাঁ, ক্লোজ সাবজেক্ট নাই, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ফুল স্টপ। প্লিজ হেল্প দ্য পুয়ার, এই যে প্লিজের পরে তুমি এটা কমা দিতে পারতে, প্লিজ হেল্প দ্য পুয়ার, ফুল স্টপ। মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, এই যে দোয়া বা প্রার্থনা, মে দিয়ে বাক্য শুরু হয়েছে এবং ফুল স্টপ। মে আল্লাহ ব্লেস ইউ, ফুল স্টপ। হ্যাঁ, অনেকে মনে করতে পারে মে আল্লাহ কিন্তু বাকি শুরুতে মে আছে, হয়তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে প্রশ্নবোধক চিহ্ন হতো, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নাই, তাহলে হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্সে তোমাকে ফুল স্টপ দিতে হবে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমাদের পরের যে পার্টটা সেটা হচ্ছে টু শর্টেন আ ওয়ার্ড, টু শর্টেন আ ওয়ার্ড, সেটা হচ্ছে ডিসেম্বর, ডিসি সংক্ষেপে। টিউসডে, দেখছো, গভর্নমেন্ট, ডিউভিটি। ওকে, সংক্ষিপ্তকরণে। ফর অ্যাব্রিভিয়েশন, ওকে, যেমন ফর এক্সাম্পল, ইজি সংক্ষেপে। দ্যাট ইজ, আইই। ব্যাচেলর অফ আর্টস, বিএ। মাস্টার্স অফ আর্টস, এমএ। দেখেছো? তাহলে আমরা সংক্ষিপ্তকরণে, আর যদি আমি চাই কোনো একটা ওয়ার্ডকে সংক্ষেপে লিখবো, সেই জন্য আমাকে ফুল স্টপ ইউজ করতে হবে। ঠিক আছে? ঢাকা শহর অথবা শহরের বাহিরে, গ্রাম অঞ্চলে, সারা বাংলাদেশের যে সকল শিক্ষার্থীরা তোমরা ইংরেজিতে বা ইংলিশের টপিকগুলো নিয়ে তোমরা সমস্যার মধ্যে আছো, বিশেষ করে একাডেমিক টপিকগুলো, বা তোমরা ভালো বুঝতে পারছো না, অথবা ভালো কোনো শিক্ষক তোমরা পাচ্ছ না, তোমাদের প্রতি আমার অনুরোধ থাকলো তোমরা ইন্টিগ্রিটি এডুকেশন এর বিভিন্ন টপিক নিয়ে তোমরা সবগুলো ক্লাস একটু দেখো। দেখার পর আমার বিশ্বাস তোমাদের যে সমস্যাগুলো আছে, তোমাদের সমস্যাগুলোর পুরো সমাধান পেয়ে যাবে আমাদের এপিসোডগুলোতে, এবং বার্ষিক পরীক্ষায় তোমরা সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে একেবারে বাসায় বসে বসে। তোমাদের যদি কোনো সমস্যা হয় টপিকগুলো বুঝতে, সপ্তাহে একদিন তোমাদের লাইভ ক্লাস রাখবো। ওই লাইভ ক্লাসে তোমরা আমাকে তোমাদের সমস্যাগুলো জানাবে, এবং সেই হিসাবে আমি তোমাদের ডিরেকশন দিব। মানে প্রত্যেকটা বইয়ের উপর, ধরো গ্রামে কিছু শিক্ষার্থী লেকচার গাইড কিনে, কেউ নবদূত, কেউ পাঞ্জেরি, কেউ হচ্ছে ধরো অ্যাডভান্স বই কিনে, প্রত্যেকটা বই থেকে যে প্র্যাকটিসগুলো রয়েছে আমি তোমাদের সরাসরি প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। আমি চাই না শহরের ছেলেমেয়েরা ভালো শিক্ষকের কাছে পড়ে ভালো রেজাল্ট করছে, গ্রামের ছেলেমেয়েরাও যাতে বঞ্চিত না হয়, আমি চাচ্ছি এই ব্যাপারটা তোমাদের নিশ্চিত করতে। তোমরা আমাদের সাথে থাকো, কন্টিনিউ করো, এবং বার্ষিক পরীক্ষায় কি রেজাল্ট করছো আমাকে অবশ্যই তোমরা জানাবে। আরেকটা কথা, তোমার যদি এমনটা মনে হয় যে আমি তো অনেক ইংলিশ টিচারের কাছে গিয়ে আমি ইংলিশটা ভালো বুঝতে পারিনি, শুধু এই ব্যাপারটা একটু বলে আমাকে জানাও। আমি তোমাকে কয়েকটা টপিকের উপরে পুরো ক্লাস দিয়ে দিব, তুমি ক্লাসগুলো দেখবে, বুঝবে, আমাকে জানাবে।
যদি তোমার সেম ট্রাবল থেকে থাকে, আমার ক্লাসগুলো দেখার পরেও তোমাদের সেম সমস্যা থেকে থাকে, তোমরা সেটাও আমাকে বলো, যাতে আমি তোমার জন্য আরো সহজ করে ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারি। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। তোমাদের সমস্যাগুলো আমাকে জানাও। আরেকটা কথা, যে সকল শিক্ষার্থীরা মনে করছো যে স্কুল সিলেবাস অর্থাৎ স্কুল সিলেবাসের টপিকগুলোর উপর ভিত্তি করেই তো আমার বার্ষিক পরীক্ষা হবে, তাই না? হ্যাঁ, তোমার স্কুল সিলেবাসটাকে জাস্ট কপি করে আমাদের পাঠিয়ে দাও। তোমার স্কুল সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা ক্লাস অথবা এপিসোড রাখবো, যাতে তোমার পূর্ণ একটা প্রস্তুতি হয়ে যায়। ঠিক আছে? আল্লাহ হাফেজ।